আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম আইটেল ভিশন 1 প্রো, এই মোবাইলটা কিভাবে এলসিডি মানে টাচ ডিসপ্লে রিপ্লেস করব সেটা আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ। আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আর যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, পাশে আসা বেল আইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আইটেল ভিশন 1 প্রো এই মোবাইলটার এলসিডিটা একদম দেখতে পাচ্ছেন টাচ ডিসপ্লে আপনার একদম ড্যামেজ হয়ে গেছে। এখন এটা রিপ্লেস করব, টাচ এলসিডি রিপ্লেস করব। তো আমি সঠিক গাইডলাইনটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পার্ট টু পার্ট। এখন আমরা সর্বপ্রথম আমাদের কভারটা খুলে নেওয়ার পর আমরা আমাদের স্ক্রুগুলো সুন্দরভাবে খুলে নিয়ে আমাদের বডি থেকে এই কভারগুলো আলাদা করে নেব। এরপর আমাদের ব্যাটারিটা রিমুভ করে নেব। আমাদের ব্যাটারিটা রিমুভ করে নিলাম সুন্দর করে। এরপর আমাদের এই লকটা খুলব, তারপর এখানে আরেকটা লাইন আছে এটা খুলে নেব। করার পর আমরা এটা রিমুভ করার ক্ষেত্রে আমাদের সেপারেটর মেশিন ব্যবহার করতে পারি। ডিসপ্লেটা আমাদের সেপারেটর মেশিন না থাকে তাহলে আমরা এখানে হট গান ব্যবহার করতে পারি। এরপর আমাদের হট গান দিয়ে যদি আমরা ব্যবহার করে এটা ওঠাই তাহলে আমরা সুন্দরভাবে ডিসপ্লের চারদিক থেকে আমরা মোটামুটি এটা তাপমাত্রা তৈরি করবো। এখানে আপনার এটা হিটের মাধ্যমে আমাদের হট গানের যেই হাওয়া বের হয় এটা মানে ফুল করে দিয়ে তারপর মোটামুটি আমরা এটা হিট করে নেব এরকম চারপাশ থেকে। বা আমাদের যদি ডিসপ্লে সেপারেটর মেশিন থাকে তাহলে আমরা সেটা দিয়েও করতে পারি। তো আমার কাছে যেহেতু সেপারেটর মেশিন আছে আমি এটা আগেই করে নিয়েছি। আমরা চাইলে হট গান দিয়েও কাজটা করতে হবে যাদের কাছে সেপারেটর মেশিন নেই। তো আমি এখন এটা একটু রিমুভ করে নেব এলসিডিটা রিমুভ করে নেওয়ার পর আমরা এই কেবলগুলো সুন্দরভাবে এখান থেকে আলাদা করে নেব। এরপর আমরা যে কাজটি করব, আমাদের আরেকটা ইনটেক একটা এলসিডি নিলাম, একদম ইনটেক ফ্রেশ, দেখেন একদম জেনুয়েল আপনার ডাইনামিক কোয়ালিটি। আর দেখতে পেলেন একদম জেনুয়েল একটা ডিসপ্লে আমরা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখন যে কাজটা আমাদের করব, যেহেতু ডিসপ্লেটা এলসিডিটা অ্যাপ সাপোর্ট করছি, তো সঠিক গাইডলাইনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এই ডিসপ্লে চার কিনার থেকে আমরা সুন্দর করে একটা টুইজার দিয়ে বা মানে দিয়ে আমরা এই জিনিসগুলো এখান থেকে পরিষ্কার করে নেব, গামগুলো সরিয়ে নেব। ঠিক এই চারপাশ থেকে আমাদের গামগুলো এখান থেকে সরিয়ে নেব। এরপর নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে এলসিডিটা আছে এখান থেকে আমাদের এই জিনিসগুলো আমরা একটু উঠিয়ে সরিয়ে নিব জায়গা থেকে। কোনটা? এই যে আমাদের স্টিকারটা, আমাদের এই স্টিকারটা এখান থেকে সরিয়ে নেব। সরিয়ে নিয়ে আমাদের এখন যে কাজটি করতে হবে, আমাদের সর্বপ্রথম এলসিডি এখানে কানেক্ট করাবো, টেস্ট করব যে আমাদের ডিসপ্লেটা ওকে আছে কিনা। আমি আপনাদেরকে কাজটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব, যার কারণে ভিডিওটা একটু হালকা লং হয়ে যেতে পারে। তো ধৈর্য ধরে ভিডিওটা আপনারা দেখুন। এখন আমাদের ব্যাটারিটা কানেক্ট করার পর আমরা আমাদের এলসিডি এখানে একটু বসিয়ে নিয়েছি। এরপর আমাদের মোবাইলটা ঠিকঠাক মতন একটু অন করার চেষ্টা করব। দেখি, দেখতে পাচ্ছেন
আমাদের মোবাইলটা অন হয়েছে। আর আমাদের ডিসপ্লেটা ঠিক এই কেবলটা এখানে লাগবে, মানে যে যে জায়গায় কেবলগুলো আছে ঠিকঠাক মতন করে আমরা অবশ্যই লাগিয়ে নেব। এখন আমাদের এই কাজটা করব, এই কারণে চালুটা করে দেখব এই কারণে আমাদের এই ডিসপ্লেটা প্রপারলি কাজ করছে কিনা। এখন তো এলসিডি রিপ্লেস কীভাবে করতে হয় সেটা আজকে এই ভিডিওটাতে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছি আমাদের চেকিংটা মোটামুটি একটা চেকিং দেওয়া হয়েছে এর আগেও। তারপরে এখন আপনাদেরকে আমরা মোবাইলটা সুন্দরভাবে একটু অফ করে নেব। নেওয়ার পর আমরা এটা এখন আমরা সুন্দর করে একটু খুলবো। কারণটা হচ্ছে যে আমরা এখন এই জায়গায় যেই মূল পয়েন্টটা আছে আমরা ভালো ঘাম ব্যবহার করব। এই জায়গায় আমরা এখানে সুন্দর করে ঘাম দিয়ে নেব। ভিডিওটা আমি একটু বন্ধুরা আমি ঘামগুলো এখানে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আমরা কাজ করব, আমাদের এলসিডিটা এখানে প্রবেশ করে নেব। প্রবেশ করানোর পর আমরা এটা সুন্দর করে এখানে বসিয়ে নেব। ওকে, আমরা এখন এখানে বসানোর পর আমরা ঠিকঠাক মতো করে আমাদের কানেক্টরগুলো এখানে বসিয়ে নিই। বসানোর পর আমরা এখন জিজ্ঞাসা করবো আমরা সুন্দর করে এই ডিসপ্লেটা এখানে বসিয়ে নেব। কেবলটা বসানোর পর আমাদের ব্যাটারিটা ঠিকঠাক মতন করে আবার মোবাইলটা এখানে ফিটিং করে নেব আমরা। যদি এবার আমরা যে কাজটি করব আমাদের ব্যাটারিটা সুন্দর করে এখানে বসিয়ে নিলাম। নেওয়ার পর মোবাইলটা আমরা আবার ফিটিং দেব। বন্ধুরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন। আমি চেষ্টা করতেছি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে আপনারা যাতে প্রত্যেকটা মোবাইলের চার্জ ডিসপ্লে পরিবর্তনের ক্ষেত্রে এই একই গাইডলাইন যাতে আপনারা ফলো করতে পারেন, তার জন্য ভিডিওটা একটু হালকা লং হতে পারে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এখন আমাদের কাজ কমপ্লিট। আমরা এই নাটগুলো সুন্দরভাবে যেভাবে বলছিলাম ঠিক ওইভাবে আমরা আমরা দেখি আমাদের মোবাইলটা অন ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মোবাইলটা অন হয়ে গেছে। তো এখন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।